তো মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে তার পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। ওই পোকা প্রেসিডেন্ট চিনে না, প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, বিরাট বড় ডাক্তার চিনে না, ইঞ্জিনিয়ার চিনে না, ইমাম চিনে না, মুসল্লি চিনে না, কোটি কোটি টাকার মালিক ওই পোকা তাকে চিনে না। একটা বস্তু সে চিনে। ওই আল্লাহর বান্দা যদি আল্লাহওয়ালা হয়, নবীর গোলাম হয়, ওই পোকায় তারে ধরে না, ওই পোকায় তাকে ধরতে সাহস পায় না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে? এই যে আপনারা দুরূদ শরীফ পড়েন, অনেক ভাইরা, এই যে আজকে আমরা যে দুরূদ শরীফ পড়ছি, অনেকে দূর থেকে একটু বলবে এই যে হুজুরে বেদাত দুরূদ পড়তেছে, ওটা বেদাতি দুরূদ, এই হুজুরে বেদাতি দুরূদ পড়তেছে। আলহামদুলিল্লাহ। উনি মনে করতেছে আমি না পড়িয়ে খুব ব্যস্ত পেয়ে গেছি, আর আমরা পড়িয়ে খুব গুনার কাজ করে ফেলেছি, খুব অপরাধ করে ফেলছি। উনি তো ভাবতে পারে, ভাবাটাই স্বাভাবিক, অন্তর তো উনার, ওটা তো আর আমার না, ভাবতেই পারে। যেই ভাই আমার ভাবতেছেন এই দুরূদ পড়ে বুঝি আমি ভুল করলাম, ওই ভাইকে বলি, ভাই আজকে শুনে যান, পৃথিবী বিখ্যাত একজন ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি বাংলাদেশ না, পাকিস্তান, ভারতে না, ওনার বাড়ি আফ্রিকার একটা দেশ, যেই দেশের নাম হলো মরক্কো। 99% সুন্নি মুসলমান সেই মরক্কোতে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই মরক্কোতে 99% সুন্নি মুসলমান, অবদান আল্লাহর ওলিদের। এই মরক্কো কয়দিন আগে দেখেছেন ফুটবল খেলায় তারা ভালো খেলেছিল। এই মরক্কো একটা দেশ, মুসলিম অধ্যুষিত এলাকা। দিনের দাওয়াত দিতেন হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। শুধু আলেম আর মুহাদ্দিস ছিলেন না, অনেক বড় আশিক রাসূল এবং আল্লাহর ওলি ছিলেন। বাজানো খুব মনোযোগ দেন। ইবের একটা কিতাব লিখেছেন দালাইলুল খায়রাত। এই কিতাবে প্রায় 1000 দুরূদ শরীফ সন্নিবেশ করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত হাজার? মূল পাণ্ডুলিপি তাকে 1000 দুরূদ শরীফ সন্নিবেশিত করেছিলেন। ও নবীর উম্মত, 1000 দুরূদ উনি প্রত্যেকদিন পড়তেন। আল্লাহর নবী বলতেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা শুনিয়া নাও, আমার উম্মতেরা তোমরা যদি প্রত্যেকদিন মান সাল্লাল্লাহু আলাইহি ফি ইয়াউমিন আলফা মাররা, প্রত্যেকদিন যদি তোমরা 1000 বার করে আমি নবীর শানে দুরূদ শরীফ তোমরা পড়তে পারো, লাম ইয়ামুদ হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত তোমার মরণ আসবে না, মরণ হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কত হাজার, কত হাজার! খালি ফতোয়া মেরে বন্ধ করার ধান্দা, খালি ফতোয়া মেরে বন্ধ করার ধান্দা। আল্লাহর নবী বলেন, উম্মত 1000 বার দুরূদ শরীফ পড়ো, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতের মাকাদা, জান্নাতের ঠিকানা, জান্নাতের নিবাস দেখে তুমি মরবে, তার আগে তোমার মরণ হবে না। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আশিক রাসূল, অনেক বড় লম্বা ঘটনা। ওই ঘটনার ওয়াজ করতে গেলে রে বাপ আজকে অন্য আলোচনা বাদ হয়ে যাবে। আমি শুধু এতটুকুন গেলাম না, এখানে শুধু একটা ঘটনা বলে যাই। উনি ইন্তেকাল হলো, ওনার দেশে ইন্তেকাল হলো না, অন্য দেশে। ওনার দেশের যিনি রাজা ছিলেন 70 বছর পরে ওই রাজা বলতেছে, আমার দেশে এত বড় আল্লাহওয়ালা আছে, এত বড় নবীর আশিক, এত বড় মুহাদ্দিস, না না অন্য দেশে থাকবে না, ওনার কবর স্থানান্তর করে, কবর খনন করে ওনার লাশ আমরা আমাদের দেশে নিয়ে চলে আসব। 70 বছর পরে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহি আলাইহির কবরের উপর থেকে মাটি সরানো হলো।
দেখা গেল 70 বছর পর মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহির ওই যে আপনার কি বলে কবরের ভিতরে 70 বছর পরে দেখা গেল কাফনের কাপড়ে মাটি ধরে নাই। 70 বছর পরে ওনার শরীরের রক্ত সঞ্চালন তখনও আছে, ওনার ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট পর্যন্ত শুকায় যায় নাই, ওনার একটা পশম পর্যন্ত খসে পড়ে যায় নাই, ওনার চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? দেখেন 70 বছর। দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতর ঘটনা আসছে, আমার ঘরে কিতাব আছে। 70 বছর পর 70 বছর পরে ওনার কাফনের কাপড় মাটি ধরে নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছে, ওনার ঠোঁটগুলি শুকায় যায় নাই, চোখ নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে একবার আপনারা বলেন আল্লাহ আছে না নাই? তাহলে নাস্তিক বললো আল্লাহ বলে কিছু নাই, তার মানে বোঝা গেল ওদের জন্মের কোনো ঠিকানা নাই। ওরা বলে নবী মুহাম্মদ অধিক বিয়ে করেছিল নিজের কাম চরিতার্থ করার জন্য। নবী মুহাম্মাদের দাসী ছিল কাম চরিতার্থ করার জন্য, অথচ আমার নবীর একজন দাসী ছিল উম্মে আইমান। আল্লাহর নবী বলতেন উম্মি বাদাল উম্মি বাদা উম্মি, ও মা তুমি মায়ের পরে আমার একটা মা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। দাসীকে নবী মায়ের মতো দেখতেন। ওই নাস্তিকরা বলে নবী মুহাম্মদ দাসীর সাথে ওই মিলন করত নিজের কাম চরিতার্থ করার জন্য। তার মানে বোঝা গেল ওদের জন্ম ঝরে জঙ্গলে, ওই পার্কের বেঞ্চে আর হোটেলে মোটেলে অবৈধভাবেই হয়েছে। যাদের বাবার পরিচয় নাই, যাদের জন্ম অবৈধ, ওরাই আমার নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ নাই, সন্দেহ নাই, লা শাক লা রাইব। নাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। উতুল্লিন বাদা যালিকা জানিব। এই কোরআনে আল্লাহ বলতেছেন হাবিব আপনি নবীর ইজ্জত চরিত্রে যারা হাত দেয়, আপনি নবীর সম্মানে যারা চাদর ধরে টানে, আপনি নবীর শান ও মানকে যারা খাটো করে, উতুল্লিন বাদা যালিকা জানিব। ও নবী আপনি তাদের জন্ম তাদের আছে, কোরআন বলে তাদের জন্মে ঝামেলা, কালাম বলে তাদের জন্মে ঝামেলা। মহান সম্মানে আজকে যে নাস্তিকরা নবীর ইজ্জতের চাদর ধরেছে, আমরা কোরআন থেকে বুঝি ওদের জন্মে ঝামেলা আছে। কথা বলে এবার আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। প্রিয় মুসলমান, উত্তরখানের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, আগে বলছিলাম এই শহরে কোটি কোটি টাকার মালিক আছে, কবরে চলে যাওয়ার পরে ওই পোকা তাকে চিনবে না। 24 ঘন্টা পরে পোকাটা পায়খানার রাস্তা দিয়ে বের হবে, সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে, দুর্গন্ধ ছড়ায় যাবে, সন্তান কাছে যাইতে চাবে না, বিবি ঘরের মধ্যে তারে আর রাখবে না, বিবি ঘরের মধ্যে আপনাকে রাখবে না। ছেলেরা বলবে তাড়াতাড়ি কবর দেন, গ্রামবাসী বলবে তাড়াতাড়ি কবর দেন, সবাই বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই শুধু বলবে তাড়াতাড়ি দেন, বিদায় করে দেন, বিদায় করে দেন। বাজানো দুনিয়াটা অল্প সময়ের জায়গা, এখানে আসছি দুইটা জিনিস নিয়ে যাওয়ার জন্য, দুইটা জিনিস নেওয়ার জন্য আসছি। 1 নম্বরে ঈমান আমল, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। আর ঈমানদার হবেন না আপনি যত
যতক্ষণ আল্লাহ রসুলকে জীবনের সব কিছু চাইতে ভালো না বাসবেন, কি কথা কর না কেন, ঠিক কিনা? আমি বলি না, নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তানকে তুমি যেরকম ভালোবাসো তার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। এখন ফরিদি সাহেব অনেক মুসল্লি আমার আছে, বলে হুজুর আপনার ওয়াজ একটা না শুনে আমি রাত্রিবেলা ঘুমাই না। অনেক মুসল্লি আছে এসে বলে হুজুর জীবনের চোখের পানি কি আমি জানতাম না, আমার কখনো চোখ দিয়ে পানি আসে নাই, দুঃখেও আমি কাঁদতাম না, সুখেও আমি কাঁদতাম না, কিন্তু আপনার কারবালার ওয়াজ শুনে, বেলালের ওয়াজ শুনে আমি বহুবার কেঁদেছি। বহু ভদ্রলোক আমার কাছে বলেছে হুজুর কেবলা কি জিনিস জানতাম না, কিন্তু আপনার ওয়াজ শুনে তওবা করে ভালো হয়ে গেছি, আমার জন্য দোয়া করবেন। বাজান আমি তখন নিজের কাছে আফসোস হয়, আমি নিজেই ভালো হতে পারলাম না, কিন্তু আমার কথা শুনে আল্লাহর বান্দা ভালো হয়ে গেল। এটা আমার ক্রেডিট না, আমার জন্য কিছুই না, আমার কিছুই না, এটা সম্পূর্ণ আল্লাহর মেহেরবানি, এটা নবী মুহাম্মদ মদিনা বলার ভালোবাসা। কি কথা বলেন, ঠিক কিনা? আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট না, কিচ্ছু নেই আমাদের। যিনি দিয়েছেন তিনি মালিক, কণ্ঠ যিনি দিয়েছেন তিনি মালিক, লাজ্জত যিনি দিয়েছেন তিনি মালিক, আমার বলতে কিছু নেই। এখন যদি আমি মনে করি আমি বিরাট কিছু, তো সাথে আমি আজাজি। যদি আমি মনে করি আমার জনপ্রিয়তা বাড়ছে আমি বিরাট কিছু, তাহলে বুঝতে হবে আমি আজাজিলের কাতারে চলে গেছি, ওনার মানুষের কাতারে না। প্রিয় মুহতারাম, খুব মনোযোগ দিয়ে, সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন যে মুসল্লি প্রত্যেক রাত্রি আমার ওয়াজ শুনে ঘুমায়, তার বাড়িতে আমার দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে খুব সুন্দর করে খাবার দাবার জমা করছে। এক বাড়ি আমি গেলাম, 40 পদের তরকারি রাঁধছে। আমি বললাম কারণ কি এত পদ কে? আপনারে খাওয়ানোর জন্য। আমি বললাম তরকারি খাবো না ভাত খাবো? 40 পদ। মনির ভাই মনে কিছু নিলে আমার খুব মায়ার মানুষেরা, এইখান থেকে আমার সেই দক্ষিণ কিয়ানীগঞ্জ মসজিদে জমা পড়তে যায় মাঝে মধ্যে। আমি কি এত দূর থেকে কি দরকার আপনার? তো মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার কোনো মাসালা হয় না, আর ভালোবাসার কাছে কোনো দূরত্ব নেই। কি কথা ঠিক কিনা? ভালোবাসার কাছে কোনো দূরত্ব নেই। তো 40 পদ রাঁধছে, বললাম ভাত খাবো না তরকারি খাবো? সব খেতে হবে। আমি বললাম আমি মানুষ না গরু? আপনি মানুষই, কিন্তু আমি শখ লাগছে আপনারা খাওয়াবো রাঁধছি, একটু একটু করে খান। আচ্ছা ঠিক আছে, বান্দার শখ। এখন বলেন এই লোকের বাড়ি যেয়ে 40 পদ খাওয়ার পরে ছুরি একটা বার করে তার ছেলের গলার মধ্যে ধরে যদি বলি যে আজকে শেষ করে দিয়ে যাবো, এখন ওই লোক কি আর আমার আদর করবে? কি কথা কন না কেন? তার ছেলের গলার মধ্যে যদি ছুরি ধরে বলি আজকে শেষ, 40 পদ খাওয়াই চলে বেটা, চিন্তা করো সর্বনাশ কি করছি আমার জীবনে, কারে দাওয়াত করে এই নিয়ে 40 পদ খাওয়াই আমার পুলার, আমার কলিজার টুকরা ধনের গলার মধ্যে ছুরি ধরছে। এই হুজুর আর আজকে বাঁচাই রাখবো না, যা করে খোদা, হুজুর মরবে না আমি মরবো। ছেলে বাঁচানোর জন্য সে তার জীবন দিয়ে আমার সাথে লড়াই করবে, তার মানে তার জীবনের চাইতো তার ছেলেকে সে ভালোবাসে। এর অর্থ হচ্ছে একটা বাবা একটা মা তার জীবনের চাইতে বেশি তার সন্তানকে ভালোবাসে। আল্লাহ নবী বলতেছেন উম্মত তুমি তোমার সন্তানকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, তার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। যদি বাসো তাহলে ইমানদার, যদি না বাসো তুই ইমানদার হতে পারো নাই। আরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দশতে কারবালায় যারা শহীদ করেছিল তাদের দাড়ি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, জিকির থাকতে পারে, কোরআন থাকতে পারে, তেলাওয়াত হতে পারে, তারা ইমানদার হতে পারে নাই। কথা বলে ঠিক কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, নারে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। প্রিয় মুসলমান,
আসেন, এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ দুনিয়াতে অনেক ঘটনা ঘটিয়েছেন। বাবা খুব মনোযোগ, তার ভিতরে একটা ঘটনা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ এই 10ই মুহররমের 10 তারিখে আগুন থেকে উদ্ধার করেছিলেন। 40 দিন, মতান্তরে 7 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন, কোন বর্ণনায় 50 দিন। এই 50 দিন পরে আল্লাহর খলিলকে আল্লাহ আগুন থেকে বের করেছিলেন। সেই দিনটা ছিল 10ই মুহররম 10 তারিখে। মুসা নবীকে আল্লাহ উদ্ধার করেছিলেন ফেরাউন থেকে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। পৃথিবীর সৃষ্টির সূচনা মুহররমের 10 তারিখ, এই পৃথিবী শেষ হবে মুহররমের 10 তারিখে। কিন্তু এই মুহররমের 10 তারিখে এই উম্মতের মধ্যে একটা বিষাদ এবং খুব কষ্টের হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছিল। নবীর আওলাদ, নবীজির দৌহিত্র কলিজার টুকরা ধন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মুহররমের 10 তারিখে সপরিবারে 3 দিন পানি তৃষ্ণা বুকে নিয়ে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে, আহা নবীর উম্মতের হাতে নির্মম ভাবে ফোরাত নদীর তীরে কারবালায় শহীদ হয়েছিলেন। এই ঘটনাটা আমাদের হৃদয়ে নাড়া দেয়, বারবার ব্যথা লাগে। বাজানো আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করতে দেরি হতো, আসমানে দোয়া কবুল হতে দেরি হতো না। আল্লাহ তার নবীকে জানাইলেন, হাবিব আপনার এই দৌহিত্রকে আপনার উম্মতেরা ওই 60 হিজরির পরে কারবালা প্রান্তরে নির্মম ভাবে থেকে শহীদ করা হবে। আল্লাহর নবী কবুল করে নিলেন, কারণ কি জানেননি? এই কবুলটা ছিল এই উম্মতের নাজাতের জন্য, আমাদের গুনাহের মাফির জন্য ছিল। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী ওই সময় যদি বলতেন, আল্লাহ তুমি আমার ছেলে দিয়েছো তিনটা সন্তান তুমি আমার থেকে নিয়ে চলে গেলা, আমাকে কন্যা দিলা তুমি, আল্লাহ আমার 2টা কন্যা আমার জীবদ্দশায় তুমি আমার কাছ থেকে নিয়ে চলে গেলা, আল্লাহ আমার ছেলে রইল না, বাকি মেয়েরা মারা গেল, আমার একটা মাত্র সন্তান ফাতেমা বেঁচে আছে, আল্লাহ ফাতেমার তুমি 5টা 6টা সন্তান দিয়েছো, রব্বুল আলামিন ফাতেমাকে তুমি 5টা সন্তান দিয়েছো। ইমাম হাসান, ইমাম হুসাইন আর মুহসিন 3 ভাই ছিলেন, আর 2টা কন্যা আল্লাহ দিয়েছিলেন, জয়নব আর উম্মে কুলসুম। ফাতেমার গর্ভে 5টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। বাবা মুসলমান, ইমাম হাসান হুসেন আর মুহসিন মারা গেল, বেঁচে রইল ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ যদি নবী যদি বলতেন, আল্লাহ আমার হাসান হুসেন আমার আওলাদ, ওরা আমার বংশধর, আল্লাহ আমি তোমার হাবিব, জীবনে যা চাইছি কোনোদিন ফিরাও নাই, আমার হুসাইন নির্মম ভাবে কারবালা এইভাবে মরতে পারে না, আল্লাহ তার স্বাভাবিক মৃত্যু দিও, এইভাবে তার শাহাদাতের দরকার নাই, আল্লাহ তুমি তার স্বাভাবিক মৌত দিও, এত কষ্ট দিও না, আল্লাহ তাহাই কবুল করে নিতেন। আল্লাহ যখন বলেন, হাবিব আপনার হুসাইনকে শহীদ করা হবে, আল্লাহ নবীর সাথে সাথে মেনে নিলেন না, শব্দ করেন নাই, উম্মতের নাজাতের জন্য, গুনার ক্ষমার জন্য। ও নবীর উম্মত, নবী আপনাকে আমাকে কত ভালোবাসি, কত মোহাব্বত করে, বিনিময়ে আমরা কিছুই দিতে পারি নাই। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দ্রে
পেয়েছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? বাজার এই 10ই মুহররম, শাহরুল্লাহিল মুহররম, আশুরা শরীফে ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত ছিল আমাদের জন্য বড় কঠিন, হৃদয়ে রক্তক্ষরণ, বড় কষ্ট ছিল। বাজান আমি শুহাদায়ে কারবালার লম্বা ওয়াজ করলে আজকের রাত পার হয়ে যাবে, তো আর শেষ হবে না। দুইটা কথা আপনাদেরকে বললাম। একটা প্রথম প্রশ্ন করেছিলাম, শুহাদায়ে কারবালায় ইমাম হুসাইনের সঙ্গে ছিলেন মাত্র 72 জন মহিলা সহ 100, আর ইয়াজিদের সৈন্য ছিল 22,000। আপনারা সবাই উত্তর দিয়েছেন ইয়াজিদ হক ছিল না, হক ছিল ইমাম হুসাইন। আমার দেশের অনেক মৌলবী বলে ইয়াজিদের কোনো দোষ নাই, ইয়াজিদ ভালো মানুষ, তার মানে ওর মতো নাফরমান ইয়াজিদের সন্তান দুনিয়া তার একটাও হতে পারে না। ওই ইয়াজিদের দালাল ইহুদির সন্তান। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ নাই? কোন ইমাম যদি কথা বলে ওর পিছনে নামাজ পড়বে না, এই জোরে বলেন নামাজ পড়বে না, ওটা শয়তান। ওটা কি? শয়তান। একবারে ডাইরেক্ট কথা, বাকি যুগে আমার কাছে বলবেন হুজুর কোন দলিলে, তাহলে বলবেন হয় ইয়াজিদ হক না ইমাম হুসাইন হক। যদি বলেন হুসাইন হক তাহলে ইয়াজিদ বেহক, আর যদি বলেন ইয়াজিদ হক হুসাইন হক তাহলে ইমাম হুসাইনের শাহাদাত কি হয়েছে এটা বলে দিয়ে যাবে। বলতো তাহলে ওনার শাহাদাত কি এটা বলে দিয়ে যেত। কেন শহীদ হলেন উনি? এই সব পরিবারে 3 দিন ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট করার কি প্রয়োজন ওনার ছিল বলে? যদি ইয়াজিদ হক হইত, আপনি 1450 বছর পরে এসে ধর্ম বানাবেন, বিরাট বড় লম্বা দাড়ি দিয়ে উম্মত ধোঁকা দিবেন, পাগড়ি মাথায় দিয়ে উম্মত ধোঁকা দিবেন, আর আমরা মুখের মধ্যে কুলু বেটে বসে থাকবো না। এরকম মুসলমান হইলে এত বড় মুনাফিক হইলে, কথা বলেন ঠিক কি? এত বড় মুনাফিক আমরা হইলে। মুসলমান খুব মনোযোগ দিয়ে যান। 22,000 ইয়াজিদি সৈন্য, এই সৈন্যদের মধ্যে যিনি প্রধান সেনাপতি তার নাম আমর বিন সাদ। এই আমর বিন সাদ ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। সাদ বিন আবি ওয়াক্কাসকে নবীজির 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যাদেরকে আশারে মুবাশশারা বলা হয়। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি। এই 10 জন সাহাবী ছিলেন যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কি ভাবতেছেন আপনারা? আপনাদের মনে হয় সনদ দিয়ে গেছে না? কি কর দিয়ে গেছে না? জান্নাতের সার্টিফিকেট পাইছেন না? দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে সেই সাহাবীর এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে আমর। কারবালার 22,000 সৈন্যের প্রধান সেনাপতি শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। সেই দিনও টাকার ক্ষমতার জন্য মানুষের ঈমান বিক্রি হতো। তার মানে বোঝা গেল সেই খায়রুল কুরুনের জমানাতে টাকার ক্ষমতার জন্য যদি ঈমান বিক্রি হয়, তো আজকেও এই টাকার ক্ষমতার জন্য ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটার কারণে ঈমান বিক্রি হয়। ভাবতেছেন বিরাট বড় পাগড়ির হক্কানি হয়ে গেছে নাকি? না, এত ভাইবেন না, বুঝছে ভাইবে। বন্ধু আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে, লম্বা ওয়াজ না, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে তিনি প্রচন্ড যুদ্ধ হলো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। অনেক লম্বা ওয়াজ। শহীদ করার পরে উনার পবিত্র মস্তক বর্ষার আগার বিদায়া ইয়াজিদি সৈন্যরা সারা ময়দানে আনন্দ মিছিল করতে লাগলো। আহা, সেই দিন আওলাদ রাসূলের দেহ মোবারক থেকে
আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্ণটা খুলে নিয়ে যাওয়া হলো, ওনার জুব্বা খুলে নিয়ে যাওয়া হলো, ওনাকে বস্ত্রহীন করে দশটে কারবালায় ফোরাত নদীর তীরে ধুলাবালির মধ্যে শুয়াইয়া 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা ঘোড়া সিরিয়াল করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপরে ঘোড়া তারা দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের খুরের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরের গোশত চামড়াগুলি খসে খসে বাবা পড়তেছিল। দলিত মলিত হচ্ছিলেন তিনি। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছোট বোন সহ্য করতে পারেন নাই। ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁদতেছে। ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। ও নানা দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মতেরা কেমন আচরণ করে। নানা জান, যাদের শরীরে মাছি মশা বসতে দেন নাই, যারা কান্না করলে তুমি নানা সহ্য করতে পারো নাই। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে কান্না করতেছিলেন। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হলেন। হুসাইনের কান্নার আওয়াজ নবীজির কানে বাড়ি লাগছে। আল্লাহর নবী বরদাস্ত করতে পারেন নাই, তাড়াতাড়ি ছটফট করে ছুটে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ধমকাচ্ছিলেন আর বলতেছিলেন, ফাতেমা তুমি কেন আমার হুসাইনকে কষ্ট দাও? তুমি কি জানো না আমার হুসাইন কানলে আমি নবীর কলিজায় ব্যথা লাগে? আল্লাহু আকবার। ফাতেমা তুমি কি জানো না আমার হুসাইন কাঁদলে, আমার হাসান কাঁদলে আমি নবীর কলিজার মধ্যে ব্যথা লাগে রে ফাতেমা। সাবধান আমার হাসান আর হুসাইনকে আর কখনো তুমি কাঁদাবা না, কষ্ট দিবা না। ওরা কাঁদলে আমি নবীর কলিজার মধ্যে ব্যথা লাগে। এবার বুঝতেই পারতেছেন কারবালার নির্মম ঘটনায় আল্লাহর নবী কি পরিমাণে ব্যথা পেয়েছিলেন। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ময়দানে কারবালায় এইভাবে তার সঙ্গে জুলুম করা হচ্ছিল। এই যে তার পবিত্র মস্তক মুবারক নিয়ে চলে যাওয়া হলো কুফা নগরে। কুফা নগরে নিয়ে যাওয়ার পরে এই কুফাতে যখন নিয়ে যাওয়া হলো, কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল মারজানার ছেলে। বাজানো খুব মনোযোগ দেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল যার সন্তান। জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না। খুব মনোযোগ দেন। এই জিয়াদের রক্তে একটা সন্তান তৈরি হলো, তার নাম উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নাম তো বড় সুন্দর, নাম উবাইদুল্লাহ, খুবই সুন্দর নাম। এবার দেখেন তার নাম থেকে জান্নাতে নিতে পারে নাই, তার কালাম থেকে জান্নাতে নিতে পারে নাই, তার কালেমা থেকে জান্নাতে নিতে পারে নাই, তার নামাজ থেকে জান্নাতে নিতে পারে নাই। সে প্রত্যেক দিন কুফার সেন্ট্রাল মসজিদে নামাজ পড়াইতো। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজটাও সে পড়াইতো, এমনকি তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। বুঝে যাবেন ইমান কি জিনিস, বুঝে যাওয়াটা জরুরি। তাহাজ্জুদের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত কুফা সেন্ট্রাল মসজিদে ইমামতি করেছে। আগের যুগে রাজা বাদশাহ গভর্নর যারা থাকতো তাদের নামাজ পড়াইতে হতো, খলিফা যারা হতো তারা নামাজ পড়াইতো, তারা ইমামতি করত। উবাইদুল্লাহ মসজিদের মধ্যে গেল নামাজ পড়ানোর জন্য। কুফার সেন্ট্রাল মসজিদ, এই মসজিদের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক সে রেখেছে একটা প্লেটের ভিতরে।
মিম্বর শরীফের নিচে তার পায়ের সামনে, আর উবাইদুল্লাহ মিম্বরের উপরে বসে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক তার পায়ের নিচে। কি বুঝলেন আপনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত্ব মাথা, খণ্ডিত মস্তক তার পায়ের সামনে মিম্বর শরীফের নিচে। আর ওই মিম্বরে যিনি বসা তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার নানার বদৌলতে মিম্বর হলো, যার নানার বদৌলতে কালেমা হলো, কালেমা পাইলাম, যার নানার বদৌলতে দিন পাইলাম, যার নানার বদৌলতে ধর্ম পাইলাম, যার নানার বদৌলতে জমিন পাইলাম, যার নানার উসিলায় ক্ষমা পাবো, যার নানার উসিলায় জীবনে ক্ষমা পেয়ে যাব, সেই তার দৌহিত্রর পবিত্র মাথা, যে মাথা বুকের মধ্যে করে নিয়ে নবী কতবার কত রজনী ঘুমিয়েছেন, যে মাথা নবীর কাঁধে পিঠে কতবার চড়েছে। একটা ঘটনা শোনাই। একদিন আল্লাহ নবী শুয়ে আছেন, এমন সময় ইমাম হুসেইন আসছে, ইমাম হাসান আসছে, নবীজি শোয়া, নবীজির পায়ের উপরে ইমাম হাসান আর হুসাইন উঠলেন। আল্লাহর নবী তাদের হাত ধরলেন, তারা হেঁটে হেঁটে আল্লাহর নবী বক্ষ মোবারকের উপরে আসলেন এবং চড়ে বসে রইলেন। সুবহানাল্লাহ বলা যাবে? আর রহমতের নবীর বক্ষের উপরে, পিঠের উপরে চড়ার অধিকার একমাত্র হাসান আর হুসাইনের ছিল, আর কারো ছিল না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর নাতি দৌহিত্র ছিল, নবীজি এইভাবে তাদেরকে ভালোবাসতেন। আজকে তার খণ্ডিত দেহ, আহা, কারবালার ধুলা বলির মধ্যে ঘোড়ার পায়ের আঘাতে দলিত মলিত হয়। খণ্ডিত মস্তক, পায়ের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বরের উপরে বসে আছে। আহা, কি বলবো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছিল, এ মুসলমান, মসজিদের মুসল্লি নামাজ পড়তেছে, টেনশন, ইমাম যে সে নবীর দুশমন, মুসল্লি যারা তারা বাস। মুসল্লিদেরকে উবাইদুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? কি বুঝলেন? আপনার যদি সাহস থাকে তো দাঁড়ায় বলেন ইমাম হুসাইন মিথ্যার উপরে ছিল। দাঁড়ান, দেখি কলিজায় কত দূর পর্যন্ত সাহস আছে, একটু দাঁড়ান। যদি মুসলমান হয়ে থাকে তো দাঁড়ায় বলে যে ইমাম হুসাইন হকের উপরে ছিলেন না, শুধু এতটুকুনি বলে। তলোয়ার ছুরি চালানোটা পরে শুধু দাঁড়াই এই শব্দটা বলে, আমার সামনে তো কোরআন আছে, এই কোরআন তো শুধু কোরআন, এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। তো কলিজায় সাহস যদি থাকে তো দাঁড়ায় বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হকের উপরে ছিলেন না, তো দাঁড়ায় বলে, এতটুকুনি বলেন, আর কিচ্ছু বলতে হবে না। দাঁড়ান, যদি বিন্দু মাত্র কলিজার ভিতরে ঈমান থাকে, হুব্বে রাসূল থাকে, মুসলমানের জীবন চলে যাবে, এই কথা বলতে পারবে না। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ঘর মসজিদে বসে সেদিন ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা হয়েছিল। আজকেও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রেতাত্মা আজকেও বাংলাদেশে আছে, এই মসজিদে বসে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রেতাত্মা আল্লাহর ঘর মসজিদে মিম্বরে বসে ইয়াজিদের প্রশংসা করে। কি কথা বলেন, আছে না? হ্যাঁ, আসতে বলেন কেন, আছে না? আছে। কোন ইয়াজিদের প্রেতাত্মা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের খালাতো ভাই, হ্যাঁ, একবারে রানিং খলিফা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রানিং খলিফা, বিরাট বড় দাড়ি। কত বড় দাড়ি চিন্তা করেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সে তো বড় দাড়ি, হেরো দাড়ি ছিল, কিন্তু সে নামাজ পড়েছে, বুঝেন না? কুফার মসজিদের ইমাম ছিল সে, রানিং খলিফা এখনো আছে। আপনারা তাদের পিছনে নামাজ করেন, অনেকে চুপচাপ পড়েন, অসুবিধা না। বুঝে যদি পড়েন তো অসুবিধা আছে, বুঝে পড়লে বিপদ। কারো বিরুদ্ধে বলার জন্য এখানে আসেনি,
কে ইমাম হুসেনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইয়াজিদের প্রশংসা করবে আর আমি আঙ্গুল চুষবো না? এইরকম লেখাপড়া কোরআন হাদিস আমরা পড়ি নাই, এইরকম লেখাপড়া করি নাই। যা বলবো একবারে শটাং ছেড়ে দেবো, ফরিদপুরের ছেলে, কোনো কথা নেই, বাকি যদি কোনো কথা চলবে না। নবীর উম্মত, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিদায় হয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বরে বসে ঘোষণা দিচ্ছিল, হাজার হাজার মুসল্লি, একজনের জবান থেকে প্রতিবাদ আসে না। যে মসজিদের ইমাম ইয়াজিদের প্রশংসা করে কিন্তু মুসল্লির জবান থেকে প্রতিবাদ আসে না, বুঝতে হবে সেই দিনের মুসল্লি আর এই দিনের মুসল্লির মধ্যে তফাৎ নাই। সেদিনের ইমাম আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলে ঠিক কিনা? কোনো তফাৎ, কোনো পার্থক্য নেই। সেই মসজিদে হাজার হাজার মুসল্লি, প্রতিবাদ কেউ করে না। প্রতিবাদ করেছে একজন। কয়জন? জোরে বলতেন কয়জন? তার নাম ছিল হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু চোখ অন্ধ ছিল। অন্ধ বাপ। এশকে রাসূল কার কলিজায় আসবে আমরা জানি না। কি কথা বলেন ঠিক কিনা? রঙ্গিলা রাসূল বই লিখছে ভারতের এক লেখক, রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখছে ভারতের এক লেখক। ব্রিটিশ আমল, পাকিস্তানের লাহোরে কোন রকম কাজ করে মিস্ত্রি, দিন আনে দিন খা এক মজুরি, তার নাম ছিল নাইমুদ্দিন। আল্লাহ আকবার। একটা যুবক নাইমুদ্দিনের কলিজার ভিতরে যে লাগলো, সহ্য করতে পারে না, লেখাপড়া নেই, মাদ্রাসা পড়ুয়া নেই, কোন রকম নাম লিখতে টিকতে পারত, দিন মজুর ছিল, কোন রকম দিন মজুরি করে খায়। নাইমুদ্দিন না, ইলমুদ্দিন, দুঃখিত নামিদ্দিন বলে বলেছে, ইলমুদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না আরো জোরে বলো আল্লাহু আকবার। ইলমুদ্দিন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজায় রাসূলের মহব্বত দিয়ে কলিজা জিন্দা হয়ে গেল। ও বলল, ওকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। শুধু লাহোর থেকে ভারতে এসে তাকে হত্যা করলো। বিচারক বলল, মেরেছে? বলে হ্যাঁ মেরেছে। কি জন্য মারছো? বলে আমার রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বই লিখেছে, এই জন্য মেরে ফেলছে। তোমার ফাঁসি হবে তো হবে, তোমার কোনো চিন্তা নেই? বলে না, কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইলমুদ্দিন, কলিজায় মহব্বত এসে গেছে। ভাবতেছেন বিরাট বড় লেখাপড়া, আশিকে রাসূল না। লেখাপড়া হইলে, টাকা পয়সা হলে, চেহারা সুন্দর হইলে, আর বিরাট বড় ওই অনেক কিছু হইলে আশিকে রাসূল হওয়া যায় না। দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ শ্রমিক, লেখাপড়াহীন, লেখাপড়া ছাড়াও কলিজার ভিতরে রাসূলের মহব্বত নিয়ে, ইশকে রাসূল নিয়ে হাসতে হাসতে রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। কথা বলে ঠিক না বেটে? খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। ইলমুদ্দিন যখন তাকে বিচারক ফাঁসির রায় দিল, ফাঁসির মঞ্চে ইলমুদ্দিনকে বলা হলো, ইলমুদ্দিন তোমার জীবনে কি কোনো চাওয়া পাওয়া আছে? ইলমুদ্দিন বলল, না, আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসতেছিল। জল্লাদ বলল, ফাঁসির বিধান অর্থাৎ ফাঁসি কার্যকর করার জন্য যারা গেছে তারা বলল, ইলমুদ্দিন বলো, তুমি মুস্কি মুস্কি হাসতেছো কেন? তোমার কি ভয় করে না? ইলমুদ্দিন বলল, দেখো, আমি যার জন্য আজকে ফাঁসির দড়ি গলায় নিয়েছি তিনি আখির নবী। আমি যার জন্য ফাঁসির দড়ি গলায় নিয়েছি সেই নবী রাত্রিবেলা আমাকে বলে গেছে আমি কিছুক্ষণ পরেই তার বারগাহে হাজির হয়ে যাচ্ছি।
আমি তো আজকে খুশি, আমার মাশূকের দরবারে আমি হাজির হয়ে যাইতেছি। আমি আমার মাশূকের দরবারে হাজির হচ্ছি, আমি খুশি, এই জন্য আমি হাসতেছি, আমি চিন্তা করি না, এই জন্য আমার কোনো চিন্তা নাই। ইলমুদ্দিন হাসতে হাসতে জীবন দিয়া নবীর দরবারে চলে গেল নবীর ভালোবাসা নিয়া। ও নবীর উম্মত, আহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাসতুক মুবারক ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের কাছে, উবাইদুল্লাহ বলতেছিল, মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। এই কথা বলার পরে মসজিদে হাজার হাজার মুসলমান, সবাই কিন্তু কালমা পড়নেওয়ালা, কারণ মসজিদে নামাজ পড়ার জন্য কোনো হিন্দু যায় না, কোনো বৌদ্ধ খ্রিস্টান নাসারা কেউ যায় না, কোন ইহুদি শিখ মসজিদে নামাজের জন্য যায় না। নামাজের জন্য যারা গেল তারা সব মুসলমান। আহা, একটা মুসলমানের জবান থেকে প্রতিবাদের ভাষা আসে নাই, কিন্তু একজন আশিক রাসূল মসজিদের এক কোনায় বসা, তার নাম হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না। চোখে দেখলে না হবে কি, কলিজায় নবীর ভালোবাসা দিয়ে জিন্দা হওয়া ছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হায় হায়, কলিজায় রাসূল মোহাব্বত দিয়ে কলিজাটা জিন্দা ছিল তার। হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু মসজিদের এক কোনায় দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দিয়া প্রতিবাদের ভাষায় বলেন, মারজানার পুত্র, মিথ্যাবাদী সন্তান, শোন, তুই আজকে নবীর আওলাদকে মিথ্যাবাদী বানাইছো, নবীর দুশ্মন ইয়াজিদকে তুমি আজকে আমিরুল মুমিনিন বানাইছো। আল্লাহর কসম করে বলি, আমি আফিফের চোখ যদি ভালো থাকতো রে, আমি যদি দুনিয়া দেখতে পারতাম, তাহলে এই মসজিদের মধ্যে তোকে হত্যা করতাম, হত্যা করে রসুলের পক্ষে, আওলাদের রসুলের পক্ষে তোর প্রতিশোধ নিতাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, যে আল্লাহু আকবার না বলবে সে বুঝবি ইয়াজিদের প্রেতাত্মা। একসাথে বলেন আল্লাহু আকবার। বুলন্দ আওয়াজে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমরা এইরকম মুসলমান হতে চাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলে এরকম হতে হবে। মুসলমান হতে হলে এরকম মুসলমান হওয়া লাগবে। হযরত আফিফ মসজিদের এক কোনায় প্রতিবাদ করলেন। তিনি দাঁড়ায়া শুধু রসুলের পক্ষে প্রতিবাদ করার জন্য এই আশিক রাসূলকে মসজিদের বাহিরে নিয়ে জবাই দেয়া হলো। অন্ধ জীবন দিলেন কিন্তু ঈমান দেন নাই। আফিফ প্রমাণ করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ হতে পারি, আমার চোখ অন্ধ, কিন্তু আমার দিল অন্ধ না। আমার চোখ অন্ধ কিন্তু ঈমান আমার অন্ধ না। ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি, আপনি নবীকে ভালোবাসি, আপনি নবীকে ভালোবাসি, আপনি নবীকে আমি ভালোবাসি। ভালোবাসার জন্য গো নবীজি, আজকে আমি জীবন দিয়ে প্রমাণ করে গেলাম, হে রাসূল আপনাকে ভালোবাসি, হে নবী আপনাকে ভালোবাসি। হযরত আফিফ জীবন দিলেন, শহীদ হয়ে গেলেন। তার এই মস্তক মোবারক কেটে নিয়ে গভর্নর হাউসের সামনে 1 মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল, মুসলমানদেরকে দেখানোর জন্য যে যদি হুসাইনের পক্ষে কথা বলো তাহলে তোমাদের জীবনও এরকম কেড়ে নিয়ে হবে। জীবনের ভয়ে সেই দিন কেউ কথা বলে নাই, কিন্তু আফিফ নিজের জীবনকে পরোয়া করে নাই। নিজের জীবন বিলীন করে দিয়ে নবীর দরবারে সুপারিশ নিয়ে আহলে বায়াতের পক্ষ হয়ে আজকে শুহাদা কারবালার সঙ্গী হয়ে জান্নাতি হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন করি, বুঝলে জবাব দিবেন। মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, তাহলে আপনারা বলেন, প্রতিবাদ করলো একজন, তার নাম আফিফ,
এবার আপনারা বলেন, মুসল্লি তো হাজার হাজার, কিন্তু ইমানদার আছে কয়জন? একজন। আঙ্গুল উঁচা করেন, সাক্ষী দেন, এটাও সাক্ষী। কয়জন? একজন। হ্যাঁ, আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? তো সবাই তো কালমা পড়নে वाला, কিন্তু পাক্কা রাসূলকে মহব্বত করনে वाला একজন। কি কথা কোন ঠিক কি না? পাক্কা রাসূলকে মহব্বত করনে वाला একজন। আল্লাহ রাসূল বলতেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা মুস্তাদরিক হাকিম লিসহিহাইন হাদিস, আমার ঘরে আছে কিতাব। আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইটা আওলাদ, আমার বংশ। মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ বলা যাবে। এরপরে নবী বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে তাদেরকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীকে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিবে। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিবে আমার আল্লাহ তাকে জাহান্নামী বানাবে, জাহান্নামী বানাবে। তার মানে বোঝা গেল ইয়াজিদের পক্ষে যারা ছিল ওই সময় কারবালার ময়দানে 22,000 সব ছিল জাহান্নামী। ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল তারা সব জান্নাতি। কথা কোন ঠিক কিনা? অ্যাটেনশন, আমার ওয়াজ শেষ, বেশি করবো না, হুজুর আসবে না। দুইটা কথা বলে দিয়ে, এই যে আপনারা প্রশ্ন করতে পারেন ফরিদি শাহ, এই আজকে আমরা চিল্লাফাল্লা করে লাভ কি? কারবালা তো শেষ হয়ে গেছে, মহরম তো সেই 1400 বছর আগে 60 হিজরির পরে ঘটনা ঘটে গেছে। তো এখন এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা না করিয়া, এগুলি না করে কি হয় না বলতে পারে। এই মাহফিল মনির ভাই দিছে, না করলে কি হয় না? হয়তো উনি কি চেয়ারম্যানিতে দাঁড়াবে নাকি? না মেম্বারিতে দাঁড়াবে, না কমিশনারে দাঁড়াবে, না কাউন্সিলর পদে দাঁড়াবে, কোনোটাই না। মাহফিলটা দিছে সুহাদে কারবালার মহব্বত। শুধু এতটুকুনি, যদি কিয়ামতের ময়দানে আহলে বাইতের মহব্বতের কারণে সুপারিশ নসিব হয়ে যায়। কি কথা বলেন ঠিক কি না? না আর কিছু আছে ভাই? ওই এতটুকু, এতটুকুনি। মেহশরের কঠিন মাঠে যার নানা থাকবে শাফিউল মুজনিবিন, মেহশরের কঠিন মাঠে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, আল্লাহ হলেন বিচার মালিক, আর কিয়ামতের মাঠে সভাপতি আমার নবী। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক কে? আল্লাহ। সভাপতি আমার নবী। বলে হুজুর এটা কি করে? আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হাবিব মাকামে মাহমুদ ওয়ালা বানিয়েছি, অর্থাৎ সুপ্রিম পাওয়ার। কিয়ামতের মাঠে আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি, আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। যার পক্ষে আপনি পজিটিভ আমি আল্লাহ পজিটিভ, যার বিপক্ষে আপনি নেগেটিভ আমি আল্লাহ নেগেটিভ। আপনি যার পক্ষে হা আমি আল্লাহ তার পক্ষে হা, আপনি যার পক্ষে না আমি আল্লাহ সেখানে না। আপনি নবী রাজি আমি আল্লাহ রাজি, আপনি নারাজ আমি আল্লাহ নারাজ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মাহফিল কি বন্ধ হবে? মাহফিল চলার দরকার আছে, খালি সুপারিশ মনির বাড়ির দরকার, আমরা দরকার নাই। হ্যাঁ দরকার আছে নি? নবীর সুপারিশ লাগবে? বুকে হাত দিয়ে কন্ত যে সুপারিশ ছাড়া বেহেশত যাবেন, একটু কর দেখি। কলিজাওয়ালা কত বড় বুজুর্গ আজকে দেখার দরকার।
খালি দেখবো নাকি প্রজন্মদের লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখবো না যে মুসলমানই দিচ্ছে কিনা, এটা দেখতেই মতো দেখার দরকার। তো অনেকে তো আবার কয় যে কিয়ামতের ময়দানে নবী নিজেই তো চিন্তায় থাকবো আবার। এরকম দাড়িওয়ালা আছে, দাড়িওয়ালা এরকম দাড়িওয়ালা আছে নবী নিজের চিন্তাই পেরেশান। ওরে শয়তান, আজাজিল ওরে দেখলে ডরা, হ্যাঁ আজাজিল ওরে দেখলে ভয় পায় যে সর্বনাশ ও আমার সেই তো বড় সিটা। কি কথা কর না, আজাদির ডর একটু আমার সেইটু বড় সিটার, ও দাড়ি পাখি সুবা সুবা সব লাগাই দিয়ে কি সিটারি করতেছে, ওর কথাই যে বিশ্বাস করবে সব কটা নাফরমান হয়ে কবরে চলে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো বা যে মাটির উপর আজ বসে আছেন, আগামী দিনই মাটির নিচে ঘর হতে পারে। আমার শ্বশুর মহোদয় গতকাল মারা গেছে, আজকে থেকে কবরে, কালকে রাত্রি কবরে রাখা হয়েছে। জিয়ারত করে চলে আসলাম। আমার কাজ আমি ঠিকই করতেছি, শুধু দৃশ্য দেখলাম, ছেলেরা ছেলেদের কাজ করতেছে, মেয়েরা মেয়েদের কাজ করতেছে, নাতিপুতিরা আনন্দ ফুর্তি করতেছে, খাওয়া দাওয়া ঠিকই সবার ঘরেই চলতেছে, কথাবার্তা হাসি তামাশা গল্প গুজব সবারটাই চলতেছে। শুধু বান্দা কবরে চলে গেল, সে যা নিয়ে গেল সেটাই সে পেয়ে যাবে। দোয়া করে আসলাম, আল্লাহ ক্ষমা করে দাও, সাথে আমাকেও মাফ করে দাও, এছাড়া তার আমার কিছুই করার নেই। সে যা নিয়ে গেছে সেটাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই মালিকের কসম করি যে মালিক তার রাসূলকে সুপ্রিম পাওয়ার দিয়েছে, সেই মালিকের কসম করি যে মালিক তার রাসূলকে জান্নাতের সুপ্রিম পাওয়ার দিয়েছে, সেই মালিকের কসম করি যে মালিক তার হাবিবকে হাবিব বানিয়েছে। কিয়ামতের মাঠে রাসূল ছাড়া উম্মতের নাজাতের ফয়সালা নাই। এই কোরআন ধরে বলতেছে, এই আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আমি দেই নেই। আল্লাহ কোরআন সাক্ষী দিয়েছে, ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে বান্দা, নফসের সাথে জুলুম করেছো, কবিরা গুনাহ করেছো, অপরাধ করেছো, তুমি আসামি হয়েছো, চিন্তার কারণ নাই। বারগাহে রাসূল দরবার মুস্তাফাতে চলে যাও, শুধু যাবেই না, ফাস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করো আমি আল্লাহর কাছে, শুধু করলেই হবে না, ওয়াস্তাগফির লাহুমুর রাসূলা, আমার রাসূল যদি তোমার পক্ষে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোরআন পরিবর্তন হবে না, নেভার কখনো। উত্তর খানের মুসলমান, এই উত্তর খানে ঢাকাতে কোটি 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 টাকার মালিক আছে, এরা মাহফিলে বসেও না, আসেও না, দেয়ও না। ঠিক আসতে বলেন, জোরে বলেন। ওই তুরাক তুরাক না, আচ্ছা নয়নগর তুরাক আছে, খালি উত্তর উত্তর করতেছি। যাই উত্তর দক্ষিণ সবই তো আল্লাহ। মক্কা গেলে উত্তর তো মদিনে, হ্যাঁ উত্তর দক্ষিণ সবই আল্লাহ। রসুলের তুরাক, তুরাক বলেন আর রাগ বলেন, উত্তর আর দক্ষিণ, বিমানবন্দর আর গুলশান আর বনানী, কোটি কোটি টাকার মালিক যারা, ও মাহফিলে বসেও না, মাহফিল দেয়ও না, আসেও না, টাইম নেই। হ্যাঁ ঠিক আসতে বলেন, টাইম নাই। বাপের কবরের কাছে যে দাঁড়াবে ও টাইম নেই, দোয়া করবে হেও টাইম নেই। ওর সাথে আমরা বাপেরই কপালওয়ালা বাপ, কি কথা কন না কেন? আপনাদের বাপ মারা কপালওয়ালা, দাদা দাদিরা কপালওয়ালা। এ কবর থেকে বলতেছে, বাপ তোরা আমাদেরকে ধন্য করেছিস, সুহাদে কারবালার মাহফিলে গেছিস, আর আশুরার মাহফিলে গিয়েছো, নবীর আহলে বাইতের রক্ত কখনো বৃথা যাবে না, ওই শাহাদাতের উসিলা আল্লাহ তোমাদের সাথে আমরাও মাফ করে দিন। আমিন। খুশি হয়ে গেছে। টাকা দিয়ে আল্লাহ পাওয়া যায় তো কারণ আগে পাইতো, টাকা দিয়ে যদি আল্লাহ পাওয়া যায়, তো সম্পদ আর ক্ষমতা দিয়ে যদি আল্লাহ পাওয়া যায়, তো ফেরাউন আর নমরুদ, হামান আর ওই বহুত কি বলে বক্তে নসর, ওরাদেরকে আল্লাহ পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, ওরা পাইতো। আমরা গরিব গুরবার জান্নাত টান্নাত পাইতাম না।
চেহারা দিয়ে যদি জান্নাত হইতো তাহলে ওই আপনার পশ্চিমারা আগে জান্নাতে যেত, আরবরা জান্নাতে যেত, ওই আফ্রিকার যারা তারা চান্স পাইতো না। কি কথা কন না কেন? যে চেহারা রে ভাই, ওরে মার্কার চেহারা দেখলে মাঝে মধ্যে ডর করে। চেহারা কি, কিন্তু ওই চেহারার ভিতরে আল্লাহ এশকে রসুল একটা পয়দা করে দিলেন, আশিক রসুল বেলাল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরে বেলাল তো কিয়ামতের মাঠে আজান দিয়ে ফেলবে। আল্লাহ বলে, বেলাল রে আজান দে, মদিনারা শুনছে, আমার বাকি উম্মত তো তোর আজান শুনে নাই, দিয়ে দে। মেশরের মাঠে বেলালের আজান শুনে সব মুগ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। চেহারা দেখে মুয়াজ্জিন বানাই নাই, এশকে রসুল দেখে বানানো হয়েছিল। কথা ঠিক কিনা? এশকে রসুল, চেহারা দেখে না, এগুলি দেখে আল্লাহ পাওয়া যায়, সম্পদ দিয়ে আল্লাহ পাওয়া যায়। প্রিয় মুসলমান, অনেক লম্বা ওয়াজ, বেশি কথা বলবো না, আমি শেষের দিকে চলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে যাবেন। বলছিলাম ইমানদার হওয়াটা আমাদের জন্য বড় জরুরি। ইমানওয়ালা আমাদের হতে হবে, ইমানদার হতে হবে। হুব্বে রসুল আমাদের নেওয়া লাগবে, নবীর ভালোবাসা। হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে যাওয়া হলো আবার কুফাতে। ওই কুফাতে গভর্নর হাউসে মাথা মোবারক সামনে রাখা হয়েছে। অ্যাটেনশন, ইমাম ইবনে কাসির আল বেদায়া থেকে বলতেছি, বানানো কোনো কিচ্ছা না, এটা বিষাদ সিন্ধুর ঘটনা না, বিষাদ সিন্ধুর ঘটনা না। পৃথিবীর একজন নির্ভরযোগ্য ইমাম, ইমাম ইবনে কাসিরের কিতাব থেকে বলতেছি বাজান। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ পৃথিবীর একজন নির্ভরযোগ্য ইমাম ছিলেন। শুধু ইমাম না, উনি ওনার জমানার মুজাদ্দিদ ছিলেন। 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম সুয়ুতী। ৭৫ বার আমার নবীর সাথে স্বপ্নে তার দিদার হয়ে গেছে। তারিকুল খুলাফা লিখেছেন তিনি, 2টা কিতাব এই অদমের ঘরে আছে, আরবিটা সহ। মনোযোগ দেন, এই কিতাবগুলির মধ্যে লেখা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে যাওয়া হলো ওই সিরিয়ান কুফার গভর্নর হাউসে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখে এবং ঠোঁটের উপর আঘাত করতেছিলেন, আর বলতেছিলেন, হুসাইন বুঝলি, এবার বুঝলি তো ইয়াজিদের সাথে দুশমনি করার কি ফল ভোগ করা লাগে। দেখ, ওই মজলিসের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন যুবক, তখন মদিনায় নবীর দরবারে খেদমতে থাকতেন। বহু বছর উনি মদিনায় কাটাইছেন, ওনার বাড়ি কুফাতে। আজ বৃদ্ধ হয়েছেন, লাঠির উপরে ভর দিয়ে আসছে একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য। জীবনে বহুবার বালক ছোট্ট শিশু ইমাম হুসাইনকে নবীজির সাথে খেলতে দেখেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেন নাই। একটা নজর ইমাম হুসাইনের নুরানি চেহারা মোবারক দেখার জন্য আসছে। লাঠির উপরে ভর দিয়ে সে মজলিসের এক কোণায় দাঁড়ানো আছে। নবীর সাহাবী, আহা কত দাম নবীর সাহাবীদের। নবী বলতেন, সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। নবীর সাহাবী সহ্য করতে পারেন নাই। যায়েদ ইবনে আরকাম ওই মজলিসের মধ্যে দাঁড়ায় কেঁদে ফেললেন। চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হে মারজানা আরসিল, রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, করলে কি? শহীদ করেছ, 3 দিন পানি দেও নাই, চোখের সামনে তার সন্তানকে হত্যা করেছিস, ছোট্ট শিশু আলী আসগরকেও পানি দেও নাই, পানিবিহীন তাকে শহীদ করলি রে তুই। উবাইদুল্লাহ রে, আহা ক্ষুধা তৃষ্ণা দিয়ে তাকে হত্যা করলি,
তার দেহ ঘোড়ার উপর পিঠে পিষ্ট করলি ঘোড়ার পায়ে, তার কর্তৃত মাথা এনে আবার এই মজলিসের মধ্যে তুমি এমন স্থানে লাঠির আঘাত করতেছ রে মারজানার ছেলে উবাইদুল্লাহ। আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, কতবার আমি নিজ চোখে দেখেছি ওই মুখের মধ্যে, যেই মুখে তুই লাঠি দিয়ে আঘাত করো, আমি কতবার দেখেছি এই মুখের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুমা লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কতবার দেখেছি রে উবাইদুল্লাহ ওই মুখের মধ্যে নবীজি চুমা লাগাইতো রে, নবী আদর করতো, চুমা লাগাইতো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু কে উবাইদুল্লাহ ডাক দিল, এই বুড়া বৃদ্ধ সাহাবী, না হতি তাহলে এই মজলিসেই তোকে হত্যা করতাম। যায়েদ ইবনে আরকাম বাঘের মতো গর্জন করে বলেন, এই মারজানার ছেলে, আল্লাহর কসম করি আমি নবীর সাহাবী, যদি আল্লাহ 1000 বার মওত দেয়, 1000 বার জিন্দা করে, 1000 বার শহীদ হই নবীর মুহাব্বতে, রাসূলের আহলে বাইতের মুহাব্বতে, 1000 বার যদি জীবন দিতে হয়, 1000 বার যদি আল্লাহ জীবন দেয়, 1000 বার যদি শহীদ হই, তারপর আমি আল্লাহ আবার জীবন দিলে আবার শহীদ হতে রাজি আছি। তোর যদি মন চায় এই মজলিসে আমাকে হত্যা কর, শহীদ করে দে। আমি নবী সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নিজ চোখে দেখেছি রহমতের নবী মুখের মধ্যে চুমা লাগাইতেন, এই দেহ মস্তক নবী বুকে করে ঘুমাই থাকতেন, পিঠে চড়ে চড়ে কাঁধে চড়ে চড়ে মদিনার রুলি গুলি দিয়ে নবী ঘুরাইতেন। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানদের মনে মায়া লাগে নাই, মায়া লাগে নাই, মায়া হয় নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা, জয়নাল আবদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। আল্লাহুম্মা সাল্লি